মুসলমান হয়ে গেল কালেমা পড়ে। এরপরে লম্বা টাইম পর্যন্ত তারা দুনিয়াতে ছিল। একজন 1 বছর আগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে গেলেন। আর একজন 1 বছর পরে নিজের ঘরে স্বাভাবিক মৃত্যুতে মারা গেলেন। আমি এক রাত্রে স্বপ্নে দেখি আমি আর ওই 2 বন্ধু, আমরা 3 জন এক বিউটিফুল সুন্দর জান্নাতের গেটের সামনে দাঁড়ানো। আমরা 3 জন। উনি স্বপ্ন দেখতেছেন। সাহাবী বর্ণনা করেন 3 জন দাঁড়ায়া জান্নাতের গেটের কারুকার্য, শিল্পীর কারুকার্যগুলি দেখতেছিলাম। হঠাৎ করে জান্নাতের গেটটা খুলে গেল। এমনি গেট কেমনে খুলে এটা এখন আর মুফতি সাহেবকে জিজ্ঞাসা করা দরকার নাই। বগুড়া শহরের শপিং মলের ভিতরে ঢুকলে এমনি দেখা যায়। দেখছেন না উন্নত শপিং মল? আপনি শুধু গেটের সামনে দাঁড়াবেন, টাচ করার দরকার নাই, ধাক্কা দেওয়ার দরকার নাই, কাউকে ডাকা দরকার নাই, গেটের সামনে দাঁড়াইতেই গেট খুলে যায়। এটা হলো মানুষের প্রযুক্তি। মানুষের প্রযুক্তির কারণে গেটের সামনে দাঁড়াতে যদি টাচ করা ছাড়াই গেট খোলে, এই মানুষটাকে যিনি তৈরি করেছেন তার প্রযুক্তি যে গেটে আছে, সেই গেটের অবস্থা কি হতে পারে? আমার কথা কি বুঝেছেন আপনারা? মানুষের প্রযুক্তি হলো গেটের দরজার সামনে দাঁড়ালে দরজা এমনি খুলে, ভিতরে ঢুকলে দরজা এমনি বন্ধ হয়, খুলতেও হয় না, বন্ধ করতে হয় না। এটা মানুষের প্রযুক্তি। এই মানুষটাকে যিনি বানিয়েছেন তার প্রযুক্তি আছে হলো জান্নাতের গেটে। সুবহানাল্লাহ বললেন না যে? এই জন্যই তো হুজুর হাদিস শুনাইছেন আপনাদেরকে, আদুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। হাদিস আপনাদেরকে শুনাইছে। মুহতারাম হাজিরিন, তো গেট এমনি খুলে গেছে। ভিতর থেকে একজন ফেরেশতা এসে 1 বছর পরে যেই লোকটা স্বাভাবিক মৃত্যুতে মরলো তার হাত ধরে ডেকে বলে, দোস্ত চলো। কোথায়? জান্নাতে। খুব খুশি, আল্লাহ তোমাকে এখন জান্নাতে ঢুকানোর অনুমতি আমাকে দিয়েছেন, চলো। দ্রুত গতিতে জান্নাতের দিকে রওনা। সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এবং ওই শহীদ বন্ধু 2 জন দাঁড়ায় রইলাম। কিছুক্ষণ পরে আবারও গেট খুলবে, আমরাও যেতে পারবো। ঠিক যেমনটি ধারণা তেমনটি কাজ। কিছুক্ষণ পরে জান্নাতের গেটটা আবার অটোমেটিক খুলে গেল। পূর্বের আগন্তুক ফেরেশতা আবারও আগমন ঘটল। সে এসে আমার পাশের ওই বন্ধু শহীদের হাত ধরে বলে, ইমশি মাই ইলাল জান্নাহ, আরে আমার সাথে জান্নাতের দিকে চলো না। সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, আমি তখন চিন্তা করলাম, ওনারে নিয়ে জান্নাতে ঢোকার পরে আর যদি গেট না খোলে কারে জিজ্ঞেস করবো? কেউ তো নাই। আর আমি কতক্ষণই বা দাঁড়ায় থাকবো? অর্থে এই সুযোগ হাত ছাড়া করা যায় না, এখনই ফেরেশতার হাত চিপে ধরো। তো সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, আমার বন্ধুর হাত ধরে যেই ফেরেশতা ওনাকে জান্নাতে নিয়ে যাইতেছিল, আমি ওই ফেরেশতার হাত ধরলাম। ধরে বললাম, কি ব্যাপার? 3 জন লোক একসঙ্গে দাঁড়িয়েছিলাম। প্রথমে একজনকে আমন্ত্রণ জানালেন, এখন আর একজনকে নিয়ে যাচ্ছেন। তো আমার কপালে কি জান্নাত নাই? আমার কি আমন্ত্রণ জানাবেন না? ফেরেশতা তখন মুস্কি হাসি দিয়ে উত্তর করলো, তোমার কপালেও জান্নাত আছে। সুবহানাল্লাহ বলবেন কি? কেন? কারণ তুমি তো ওই পবিত্র কাফেলার সদস্য, যেই পবিত্র কাফেলা সম্পর্কে স্বয়ং রব কোরআনে হাকিমে বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। যে কাফেলা সম্পর্কে রবের ঘোষণা যে আমি ওই কাফেলার প্রতিটি সদস্যের জন্য জান্নাত রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। তারা কারা? বলেন সাহাবায়ে কেরাম। বলেন তারা কারা? সাহাবায়ে কেরাম। তাদের জন্য আল্লাহর ঘোষণা, আমি জান্নাত রেডি করে রেখেছি। তো বলে, তাহলে আমাকে নিয়ে চলেন। ফেরেশতা তখন মুস্কি হেসে দিয়ে বলে যে, যেই 2 জনকে নিয়ে যাচ্ছি ওরা 2 জন মারা গেছে, তুমি তো এখনো মারা যাও নাই, তুমি তো স্বপ্নের জগতে আসো, তোমার ইন্তেকালের পরে তোমাকেও জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন কি একটু কষ্ট করে?
এই হাদিসের বর্ণনা করার পরে মুহাদ্দিসিনে কেরাম বলেন এই হাদিসের মূল লক্ষ্য হলো তুলে ওমরের ফজিলত বয়ান করা, লম্বা হায়াত এটা যে মর্যাদার জিনিস এটা বয়ান করা। পরে এই সাহাবী নবী আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বললেন নবীজি একটা স্বপ্ন দেখার পরে আমার মনে একটা সিরিয়াস কোশ্চেন জাগ্রত হয়েছে, সমাধান পাচ্ছি না। নবীজি বললেন কি স্বপ্ন, কি কোশ্চেন বলো দেখি। সাহাবী স্বপ্ন টোটালটা খুলে বললেন, জিজ্ঞেস করলেন কোশ্চেন কি তোমার বলো। কোশ্চেন হলো যেই লোকটা 1 বছর আগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যা এমনকি নিজের জীবনের মায়া ত্যাগ করে শাহাদতের পেয়ালা পান করে দুনিয়া থেকে চলে গেলেন, এই লোকটাকে জান্নাতে পরে আমন্ত্রণ জানানো হলো। কেন? পক্ষান্তরে 1 বছর পরে যে স্বাভাবিক মৃত্যুতে মরে গেল তাকে আগে কেন জান্নাতে রিসিভ করা হলো? নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, তাহলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, দুইজন একই সঙ্গে মুসলমান হয়েছিল? জি হুজুর আমি তখন ছিলাম। ঠিক আছে, একজন 1 বছর আগে শহীদ হয়েছে, একজন 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুতে মারা গেছে। আমি তোমাকে জিজ্ঞেস করি যে লোকটা 1 বছর লম্বা হায়াত দুনিয়াতে পেল, সে কি প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? অবশ্যই পড়েছে। প্রতি রাকাতে কি 2টা করে সেজদা বেশি দেয় নাই? অবশ্যই দিয়েছে। প্রতি সেজদায় কি কমপক্ষে সুবহান রাব্বিয়াল আলার স্লোগান 3 বার বেশি দেয় নাই? অবশ্যই দিয়েছে। সে কি পুরা একটা বছরে লাইলাতুল কদর পায় নাই? অবশ্যই পেয়েছে। লাইলাতুল কদর যেন কয় বছর সমান? কত মাস সমান? 1000 মাস, 83 বছর 4 মাস সমান 1 রাত। এখন তুমি বলো যেই লোকের আমল নামায় এত এত নেকি বেশি, তাকে আগে রিসিপশন করা হবে না পরে? এ হাদিস স্পষ্ট কথা বুঝালো, দুনিয়াতে কেউ যদি হায়াত বেশি পায় আর যদি নেক আমল করতে পারে, তাহলে 1 মিনিট হায়াত বেশি পাওয়া পরকালে তার জন্য জান্নাতের অনেক উঁচা মাকাম তার জন্য ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু শেষে কি বললাম যেন? কিন্তু আল্লাহ পাকের রাসূল বলেন পৃথিবীর অবস্থা যখন এমন হবে, নেতা হবে সবচেয়ে ভালো, ধনীরা হবে অত্যন্ত দানশীল, হৃদয়বান, আর প্রত্যেকটা কাজ মশওয়ারার ভিত্তিতে হবে, তখন সমাজের সব জায়গাতে শান্তি আর গুনাহমুক্ত সমাজ গড়বে। তখন একদিন বেশি থাকলেই পুঁজি বাড়তেই থাকবে, 1 রাত বেশি বাঁচলেই পুঁজি বাড়তেই থাকবে। এই জন্য দুনিয়াতে বেঁচে থাকাটাই উত্তম মরে যাওয়ার চাইতে। পক্ষান্তরে যদি উল্টে যায় কখনো, কেমন? ইদা কানা উমারাউকুম শিরারাকুম ওয়া আগনিয়াউকুম বুখালাআকুম ওয়া আমরুকুম ইলা নিসাইকুম ফাবাতানুল আরদি খায়রুল লাকুম মিন তাহরিহা। বিশ্বনবীজি বলেন কিন্তু অবস্থা যদি পাল্টে যায়, তাইলে কিন্তু জমিনের পেটের চাইতে জমিনের পিঠের চাইতে জমিনের পেট তোমাদের জন্য উত্তম, বেঁচে থাকার চাইতে মরাই উত্তম। কখন? নেতা যদি হয় সবচাইতে নিকৃষ্টতম লোক। বলেন তো দেখি, আমাদের বর্তমান যে অবস্থা, একেবারে গ্রামের ছোট নেতা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত সমাজের সবচাইতে ভালো লোকেরাই তো এখন। আমি এটার উল্টা কিছুই বলবো না। সবচাইতে ভালো, সবচাইতে ভদ্র, সবচাইতে মানবিক গুণের অধিকারী এই জাতীয় লোক যদি নেতৃত্বে থাকে, তাহলে কোনো গুনাহের কাজ তার অধীনস্থ এরিয়াতে হতে দিবে না। তখন মানুষ বেঁচে থাকবে তো নেকি বাড়বে। পক্ষান্তরে যদি সবচেয়ে নিম্নমানের লোকগুলি যদি হয় নেতৃত্বে, তাহলে সার্কাস নেতার নেতৃত্বেই হবে, পহেলা বৈশাখ নেতার নেতৃত্বেই হবে। কথা বলেন না কেন? আরে ঝামেলা আসলে প্রথমে আমার উপর আসবে, তারপরে আপনাদের উপর আসবে। ঝামেলা আসার ওয়াজ করি না, সলিউশন লাগাই ওয়াজ করি। মুহতারাম হাজিরিন, তাহলে মানুষ নেতৃত্বে যদি সবচাইতে
নিম্নমানের লোক যায়, তখন পদে পদে গুনার আয়োজন হবে, অনিচ্ছাকৃত তখন গুনাহ। কথা বলেন না কেন? ইচ্ছা নাই তারপরে গুনাহ। আপনারা বলেন তো দেখি, আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশের অনেক অফিসে যাওয়ার পরে কেউ যদি নিয়ত করে, তাহাজ্জুদ পড়ে যায় আর চিন্তা করে আমি আমার বাবার সম্পদ উদ্ধারের জন্য যাচ্ছি এসিল্যান্ড অফিসে, আমি কোনো বেগানা নারীর দিকে তাকাবো না, কিন্তু গিয়া দেখবে যেই অফিসারের কাছে কাজ নিয়ে গেছে উনি এগানা না বেগানা? কথা বলেন না কেন? উনি এগানা না বেগানা? কথা বলেন। তাহলে বুঝা গেল আমি এখন গুনাহ করতে না চাইলেও গুনাহ হবেই হবে। কথা বলেন। আচ্ছা, অফিসারের কথা বাদই দিলাম, আমাদের ঘর বাড়ির কি অবস্থা? আমি নিজের চোখে যেটা দেখেছি আজ থেকে 30 বছর আগে, প্রায় 30 বছর আগে, এক গ্রামের মানুষ, মহিলা আর এক গ্রামে রাত্রে যাওয়া আসা করত। দিনে গেলে পালকিতে যাইত, টুলিতে যাইত, রিক্সায় যাইত, এরপরে গরুর গাড়ি, মহিষের গাড়িতে যাইত, গাড়িটা কাপড় দিয়ে পর্দা করত। মনে পড়ে না? ভুলে গেছেন সব? কথা বলেন না কেন? বাড়ি থেকে বেরই হইতো না, বের হইলে পর্দা করে বের হইতো। এখন বলেন তো দেখি, বাড়িতে থাকার মানসিকতাওয়ালা মেয়ের সংখ্যা শতকরা কয় %? কথা বলেন না কেন? বিশেষ করে যদি কোনো বিবাহের অনুষ্ঠান অথবা ঈদ মার্কেট শুরু হয়, তাহলে আপনার চয়েস আর চলে না, এখন ওনারা নিজেরা দেখে দেখে কিনতে চায়। ঠিক বললাম? আজ থেকে 7-8 বছর আগে গাজীপুরের কাপাসিয়া, 7-8 বছর আগের কথা বলতেছি আমি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, দোয়া করে দেই। বিদ্যুৎ চলে গেল যে, তোমাদের কি আছে, ব্যাটারি আছে? আপনাদের কষ্ট হচ্ছে না? আচ্ছা, তাহলে আরো কিছু কথা বলি, অসুবিধা নাই। শুরু করছি 10:30, 10:33, 32 না? আচ্ছা, অসুবিধা নেই, 1 ঘন্টা হইতে আরো 10-12 মিনিট আছে।